الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين যাবতীয় হামদ সানা যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য হিদায়াতুর রাসূল যেটাকে বলা হয়েছে, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা আম্বিয়া ও রাসূলকে পাঠিয়েছেন। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হিদায়াত, যে দিক নির্দেশনা এসেছে, সেটা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। শেষ যে সিলসিলা বা শেষ যে নবী এসেছেন, তার যে হিদায়াত রয়েছে, সেই হিদায়াতগুলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনের যা কিছু দরকার, কিয়ামত পর্যন্ত মানুষ যত আয় ও উন্নতি করবে, সকল বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন মাজমুই হিসাবে কোনো জায়গাতে মুজমালান, কোনো জায়গাতে মুফাসসাল, যে সকল জায়গাতে মুজমাল রয়েছে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। তাই এই দ্বীনে হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে এসেছে, এই হিদায়াতের বিষয়টি আমাদেরকে জানা দরকার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে যে ওয়াসিয়াত করে গেছেন, সেই ওয়াসিয়াতগুলোকে জানা বুঝা দরকার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে,
সব জাহান্নামে যাবে একটি বাদে। এই একটি দলের যে পরিচয়, সেই বিষয়টি জানা এই উম্মতে মুহাম্মাদিয়াদের জন্য আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত পাঠিয়েছেন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাণী এসেছে, সেটা জানা ও বোঝা যে এটা আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে, এই ওয়াহিকে মানা এটা আবশ্যক, জরুরি, ইমানের এটা একটা অঙ্গ। ওয়াহিকে যদি না মেনে নেওয়া হয় তবে তার ইমান থাকবে না। এই বিষয়ে অনেকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসেছে, কে দেখেছে? কে দেখেছে? মান্তিক ও ফালসাফার কিছু উসুল রয়েছে, এই ইউনানি ফালসাফা আলোচনা করা হয়েছে, এবং তারা অনেক বিষয় যেগুলো আমরা দেখি না সেগুলো মানব না। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসেছে, এটা কি করে জানবো আমরা? কিন্তু এই বিষয়গুলো যে সকল বিষয় দেখেই জানতে হবে, বিশ্বাস করতে হবে, এমনটা না। রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন। রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এটা অন্য কোনো মাখলুককে দেননি। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, মানুষের কাছে রয়েছে। এই জ্ঞানটা, এই আকলটা কে দেখেছে? কেউ দেখেনি। রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান আকল, এটা কেউ, এটা মারি না, গায়র মারি। কিন্তু আমরা বিশ্বাস করি, সকলে বিশ্বাস করে যে মানুষকে বেশি বুঝে কে বুঝে না, একটা পাগল আর একটা জ্ঞানী, এর মধ্যে মানুষ পার্থক্য করতে পারে যে একটা পাগলের কাছে জ্ঞান নেই, এটা মানুষ বুঝে, এটা তার কার্যকলাপ, তার কথা ইত্যাদি সকল থেকে এটা বুঝতে পারা যায় যে এই লোকটা পাগল আর এটা সাদা ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, এটা কেউ দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিনের এই জ্ঞান আমরা না দেখেই বিশ্বাস করি। রাব্বুল আলামিন মানুষকে, মাখলুকাতকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে যে রূহ রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন, এই রূহ কারো কেউ দেখেনি। মানুষের মধ্যে রয়েছে রূহ, গরু, ছাগল ইত্যাদিকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন। যে এই রূহের বিষয়টি কেউ দেখেনি। যে রূহ কি জিনিস কেউ কিছু বলতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে রূহ কি জিনিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বললেন, আল্লাহর ওয়াহির দিকে অপেক্ষা করলেন যে মিন আমরি রাব্বি, আল্লাহর একটা ফয়সালা, আল্লাহর একটা হুকুম। এই রূহ এটা বিশ্বাস করে। কোন ব্যক্তি বিশ্বাস করে না যে মানুষের মধ্যে রূহ আছে কি নেই? আছে। কিন্তু যদি আছে তো কবে? কে দেখেছে? কেউ দেখেছে? দেখেনি। কিন্তু মানুষ বিশ্বাস করে, না দেখেই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনেক বিষয় রেখেছেন যে যেগুলোকে আমরা একটা সুগন্ধির বিষয়টা, এই সুগন্ধি আতর নিয়ে এই আতর ব্যবহার করা এটা সুন্নত। এই আতরটা, আতরের যে ঘ্রাণটা, এটা কে দেখেছে? কেউ দেখেনি। আতরের যে ঘ্রাণ রয়েছে, বাইরে ময়লা রয়েছে, এই ময়লা পানি আসছে, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই দুর্গন্ধ এটা কে দেখেছে? এই দুর্গন্ধ, এই জাতিটা, এই জিনিসগুলোকে আমরা অনুভব করি, মানুষ বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আম্বিয়া ও রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের কাছে ওয়াহি এসেছে। ওয়াহির যে কাইফিয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়েই মালাকুল ওয়াহির যে সিলসিলা, এই সিলসিলাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শেষ হয়েছে। রাব্বুল আলামিন আর আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে, সেগুলোকে মানা, বিশ্বাস করা, এটা আল্লাহর তৌফিক। আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই গ্রহণ করতে পারবে, আর আল্লাহ যাকে তৌফিক দিবেন না
সে গ্রহণ করতে পারবে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নসিব করবেন, যারা ঈমান পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে, সেই হিদায়াতটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম ও হাওয়াকে যখন নামিয়ে দিলেন, রাব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আদম হাওয়া তোমরা নেমে যাচ্ছ, তোমাদেরকে জমিনে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের কাছে মিন্নি আমার পক্ষ থেকে তোমাদের কাছে দিক নির্দেশনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা তাহা, দুই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়ার কে জমিনে নামিয়ে দেওয়ার সম্পর্কে রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এক জায়গাতে আছে ফামান তাবিআ হুদায়, ফামান ইত্তাবা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, যে আমার এই দ্বীন, আমার এই শরীয়তের, আমার যে হিদায়াতের যেগুলো আসবে তোমাদের কাছে অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি থাকবে না দুনিয়াতে না আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহাতে বলেছেন ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা, সে পথভ্রষ্ট হবে না এবং সে হতভাগাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন আমরা পেয়েছি। দ্বীন পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আমরা গ্রহণ করেছি, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন। কিন্তু বুঝতে হবে যে হক কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিয়াত, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি দুটি জিনিস তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি রজ্জুকে, দুটি জিনিসকে মজবুত করে ধরে থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস বললেন, আল্লাহর কিতাব কোরআন আমার, আর আমার বাণী, আমার হাদিস, আমার সুন্নাহ, আমার তরিকা, আমি যা ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে যারা মজবুত করে ধরে থাকবে, আর সে পথভ্রষ্ট হবে না। তাই দুটি জিনিস কোরআন ও সুন্নাহ আমাদের কাছে রয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত নসিব করেছেন, শেষ নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সাআদাত নসিব করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কালামুল্লাহ সেটা আমাদেরকে দিয়েছেন, সেই কালামুল্লাহ আমাদের কাছে রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কালাম এসেছে, তার যে তাফসীর ও বায়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই বায়ান ও তাফসীর আমাদের কাছে রয়েছে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতরণ করেছি, আমি তার সংরক্ষণ, আমি তার হেফাজত করব। এই জিকির থেকে মুরাদ কোরআন ও সুন্নাহ, দুটারই হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিজে নিয়েছেন। এই বিষয়ে জিকির থেকে মুরাদ কোরআনের হেফাজতের দায়িত্ব, আর কোরআনের যে বায়ান আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। রব্বুল আলামিন তার বায়ান, কোরআনের তাফসীরের দায়িত্ব নিজে নিয়েছেন। কোরআনের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, সালাত সম্পাদন করো, নামাজ পড়ো। নামাজটা কিভাবে হবে, নামাজটা কিভাবে পড়বে, কোরআনে তার আলোচনা নেই। যে রুকু দুটো হবে না একটা হবে, সাজদা দুটো হবে না একটা হবে, এক রাকাতে জোহরে নামাজ 4 রাকাত হবে না কম হবে না বেশি হবে, আসরের নামাজ, মাগরিব, ইশা, ফজর, তার আলোচনা বিস্তারিত আলোচনা করে নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত সম্পাদন করো। রব্বুল আলামিন সালাতের আলোচনা করেছেন 80-র উপরে জায়গাতে, কিন্তু সালাতের পূর্ণ বর্ণনা কোরআনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। এই বিষয়ে কোরআনের যে বায়ান, কোরআনের যে তাফসীর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাত ফরজ করার পরেই
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, আবু দাউদের হাদিস, আম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ইমামত করেছেন দুদিন। দুটা জিনিস এখানে রয়েছে, একটা হলো সালাত। সালাত কিভাবে আদায় করতে হবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে তালিম দিলেন। আমালান কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, এবং টাইম, এই দুটা জিনিস, দুদিন দুটা টাইম, আউয়াল ওয়াক্তে এবং শেষ ওয়াক্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে তালিম দিয়ে গেলেন। এবং এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সেগুলো বর্ণনা দিয়েছেন। রুকুটা কিভাবে হবে, সাজদাটা কিভাবে হবে, রুকু ও সুজুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জনৈক সাহাবী এসে 2 রাকাত নামাজ পড়লেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন যে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজটা পড়ো, তোমার নামাজটা হয়নি। একবার, দুইবার, তিনবার পড়ার পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তিনি বললেন, সেই রবের শপথ যিনি আপনাকে হকের সাথে প্রেরণ করেছেন, আল্লাহ রাসূল এর থেকে ভালো নামাজ জানে না। সে কিভাবে নামাজ পড়বে তার বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কুতুবে হাদিস, হাদিসের মধ্যে রয়েছে, তাই পড়া দরকার। বুখারীর এক খণ্ড কিতাবুস সালাত, এটা অন্তত পড়া দরকার। হাদিসের যে কিতাবগুলো রয়েছে, অন্তত সালাত, এটা 5 ওয়াক্ত সালাত আমি আলোচনা করছি, যে সকল জিনিসগুলো আমাদের উপরে আবশ্যক, তার মধ্যে এটা একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত পড়তে বলেছেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাতের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লাহ নামাজ পড়তে বলছেন আর নামাজের কাইফিয়ত বলেননি, এমনটা না। এই বিষয়ে উসুল রয়েছে, মাল ইয়াতিমু বিল ওয়াজিবু ফাহুয়া ওয়াজিবুন, এটা সালাত আদায় করা ফরজ। আর এই ফরজটা, তার বিষয়ে যে বিশ্লেষণ রয়েছে, এই বিষয়ে যে তাফসীর রয়েছে, সেই তাফসীরটা যদি না মানা হয়, তবে এই ওয়াজিবটা, ফরজটা আদায় হবে না। মাল ইয়াতিমু বিল ওয়াজিবু ফাহুয়া ওয়াজিবুন, যে ওয়াজিবটা আরেকটা জিনিস হাদিস না গ্রহণ করতে গেলে এই ওয়াজিবটা আদায় হবে না, অতএব সেটাও গ্রহণ করা ওয়াজিব, হাদিস গ্রহণ করা আবশ্যক। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে হাদিস, তার যে বয়ান, সেটা গ্রহণ করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। ইতাআত সম্পর্কে সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমান নিয়ে আছে, সাহাবায়ে কেরাম, এই একটি জামাত, একটি দল, পরিপূর্ণভাবে ইসলাম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বুঝে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বুঝে তার উপরে আমল করেছে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোরআন সংরক্ষণ করেছেন, রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে লিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করতেন আর কিছু করতেন না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে কোরআন লিপিবদ্ধ হচ্ছে, তোমরা সেটা লেখো, লিখে দিতেন। অমুক আয়াত এই জায়গাতে, অমুক আয়াত এই জায়গাতে লেখো, এই সূরাতে এটা লেখো, এই জায়গাতে লেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবিনে ওয়াহিকে দিয়ে লিখিয়ে দিয়েছেন। তবে হাদিস, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লিখবে না। সাহাবায়ে কেরাম হাদিস হিফজ করতে লাগলেন, কিন্তু কোরআন ও হাদিসে ইলতিবাস, গোলমাল যেন না হয়ে যায়। সাহাবায়ে কেরাম ভুল করে হাদিস কোরআনে এটা যেন না দাখিল করে দেয়, সংমিশ্রণ যেন না হয়ে যায়। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লিখবে না। তবে কিছু কিছু সাহাবায়ে কেরাম লিখতেন এবং তাদেরকে লেখার অনুমতি দিয়েছে। কোরআন ও সুন্নাহ লিপিবদ্ধ হয়েছে, সেই কোরআন ও সুন্নাহ রয়েছে। এই কোরআন ও হাদিসকে বুঝার ব্যাপারে গোলমাল এখানে রয়েছে, তাবিল ও তাফসীরে রয়েছে, তার ব্যাখ্যাতে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
যে আমাদেরকে কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিস দিয়েছেন, ওয়াহি মাতলু ওয়াহি গায়র মাতলু, দুটির মাধ্যমে দিন ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত, কুল্লুহা ফিন্নার, তাফতারিকু উম্মতি আলা 73 ফুরকাতান। ফিরকা শব্দ আসতে গেলে বুঝতে হবে, তালাবাতুল ইলম, ফিরকা শব্দ আসতে গেলে বুঝতে হবে আকীদার বিষয়। মাযহাব শব্দ আসতে গেলে বেশিরভাগে বুঝায় আমলের বিষয়, কিন্তু ফিরকা শব্দ যখন আসবে এটা থেকেই বহু আইম্মা এই বিষয়ে আলোচনা করেছেন যে তাফতারিকু উম্মতি আলা 73 ফুরকাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব জাহান্নামে, একটি বাদে। এই একটি দলকে আমরা কিভাবে চিনব? একটি দল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল, এই দলটিকে আমরা কিভাবে চিনব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, আমি আমার সাহাবা যে নীতিমালার উপরে রয়েছি, সেই নীতিমালার উপরে যারা থাকবে তারাই এই নাজাত প্রাপ্ত হবে। এটা হলো তায়েফা মানসুরা। এদের নাম হচ্ছে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি দল, তারা কোরআন পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে তারা যে নামাজ পড়বে, সাহাবা, তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ কিছু না। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তাদের নামাজ পড়ার সামনে তোমাদের নামাজ কিছু না। কোরআন তিলাওয়াতের সামনে তোমাদের তিলাওয়াত কিছুই না। তোমাদের তুলনায় অনেক বেশি তারা তিলাওয়াত করবে, সুন্দর তিলাওয়াত করবে। কিন্তু এই বিষয়ে বলা হয়েছে ইয়ামরুকুনা মিনাল ইসলামি মুরুকাস সাহমি মিনার রামিয়াত, ইসলাম থেকে তারা বেরিয়েছে, ইসলামের ভিতরে তাদের কোনো অংশ থাকবে না। বলা হয়েছে যে তাদের ঈমানটা যে এই পর্যন্ত যাবে না, মুখেই থাকবে, এই অন্তরে তাদের এখানে থাকবে না, মুখেই তাদের ঈমানটা থাকবে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি দল বেরিয়ে গেল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলল যে এরা কাফের হয়ে গেছে। কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বংশ, আল্লাহ রাসূল আলী, হাসান, হুসেন ইত্যাদি, তারা, এদেরকে বলল এরা কি, এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন সঙ্গে তারা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই শুরু হলো, তাদের কি নামাজ ছিল না? ছিল। সিয়াম ছিল না? ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাদের সাথে কথা বলতে গেলেন, তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে আলামাতগুলো বলেছিলেন, সব আলামাতগুলো তাদের মধ্যে দেখতে পেলাম। তাই খুতবার টাইম সংক্ষিপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন। পরবর্তীতে বহু দল বের হলো। মুতাজিলা, তাদের আকীদা হচ্ছে যে আল্লাহর সকল গুণাবলীকে অস্বীকার করাই হচ্ছে ঈমান, তাওহীদ। আল্লাহর গুণাবলী যে সিফাতগুলো রয়েছে, সেই সিফাতগুলোকে অস্বীকার করা হচ্ছে ঈমান। একেবারে উল্টা কাদারিয়া একটি দল জন্ম নিল। সাহাবায়ে কেরাম তখন জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় একটি দল জন্ম নিল, সেটি হলো কাদারিয়া, তাকদীর অস্বীকার করা। তাকদীর বলে কোনো জিনিস নেই, তাকদীর অস্বীকার করলো তারা। এই ধরনের দল আকীদার অসংখ্য। আব্দুল কাদের জিলানীর কিতাব রয়েছে, সেটি প্রসিদ্ধ, আমরা চিনি, গুনিয়াতুত তালেবিন। তার মধ্যে তিনি ৭৩টি দলের আলোচনা করেছেন। সেই কিতাবের মধ্যে এর মধ্যে আলোচনা করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুল হাদিস। এই আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, হাদিসওয়ালা, হাদিস মানে হাদিসওয়ালা। কোরআনকেও হাদিস বলা হয়, আর হাদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহ রাসূল সাল্লামের আমল, আল্লাহ রাসূল সাল্লামের মৌন সমর্থন, সেটাকেও বাণী হাদিস বলা হয়। তো কোরআন ও সুন্নাহ ওয়ালা একে বলা হয় আহলুল হাদিস।
এক নম্বর হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ওয়ালা, কোরআন ও সুন্নাহ ওয়ালা প্রথম ভিত, আহলুল হাদিসের প্রথম ভিত রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম তারা আহলুল হাদিস ছিলেন। এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়া তিনি বিস্তারিত আলোচনা করেছেন বিভিন্ন জায়গায়। তাই এই বিষয়ে একটা যে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাদের এই বুঝাটার সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে মানহাজ ও মাসলাক, মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি হুয়া মানহাজুস সাহাবা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা একটি ব্যবহার হয়, এটা লাইসা মাযহাবান হাদিসান, পরবর্তীতে এটি জন্মগ্রহণ করেনি, ওয়ালা ফিকরান বাশারিয়ান, আর এটা মানুষের চিন্তা চেতনা নয়, বরং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাযহাবু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি মাযহাবুন কাদীমুন মা'রুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ ফাইন্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযীনা তালাক্কাউহু আন নবীহিম ওয়া মান খালাফা যালিকা কানা মুবতাদিআন ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি ফাইন্নাহুম মুত্তাফিকুনা আলা আন্না ইজমা আস-সাহাবাতি হুজ্জাতুন ওয়া মুতানাজিউনা ফি ইজমা'i মিন বা'দিহিম মিনহাজুস সুন্নাতে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন, বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব, আহলুস সুন্নাহ মানে সুন্নাত বলা হয় কোরআনকে, সুন্নাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। সুন্নাতের অর্থ হচ্ছে তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, জীবনের চলার পথ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের বহির্ভূত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এই তরিকাটাকে বলা হয় সুন্নাহ। আহলুস সুন্নাতে নবীর তরিকায়, ওয়াল জামাআতে, জামাত থেকে মোরাদ জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত, রাসূলের তরিকায় এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝে তার উপরে আমল করেছেন, এদের এই অনুপাতে যারা চলে তাদেরকে বলা হয় আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাবুন কাদীমুন মা'রুফুন, এটা পুরাতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, আর এটা সকলের কাছে জানা। ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা, আবু হানিফাকে আল্লাহ সৃষ্টি করার পূর্বে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তাদের জন্মগ্রহণ করার পূর্বের হচ্ছে তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআতি ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, সাহাবায়ে কেরামের মাযহাব এটা। আর এটাকেই গ্রহণ করেছে আহলুল হাদিস। দ্বিতীয় জায়গায় তিনি আল্লামা ইবনে তাইমিয়া বলছেন ফাতিকাদু আহলিল হাদিস ওয়াস সুন্নাতুল মাহদা, আহলুল হাদিসের আমল হচ্ছে পিওর সুন্নাতের উপরে, খাঁটি সুন্নতের উপরে, রাসূলের তরিকার উপরে, একটুকু এদিকে ওদিকে না। কি আহলে হাদিসের দোষ কি? এরা কবর মাজারে যায় না, যায় জিয়ারত করতে যায়, বাপের কবর আরো যারা আত্মীয় স্বজন তাদের কবর কি জিয়ারতের জন্য যায়, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য এরা কবর মাজারে যায় না। এটা হলো বড় দোষ, আর এটা আহলুল হাদিসের দোষ। এটাই যদি দোষ হয় তবে আহলুল হাদিসের পিওর হওয়ার এটা আলামত, খাঁটি আলামত, খাঁটি হওয়ার এটাই আলামত যে এরা কোনো কবর মাজারে যায় না। কবর মাজারে ইমাম আবু হানিফাও যাননি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তারাও যাননি। পরবর্তীতে এই কবর মাজার এগুলো জন্ম নিয়েছে, সুফিবাদে তৈরি করেছে এগুলো। এই আহলুল হাদিস হচ্ছে খাঁটি সুন্নতের অনুসরণকারী, পিওর সুন্নতের অনুসরণকারী। আহলুল হাদিসের দোষ কি? তার কথা থেকে মানুষ চিনে নেয়। কি বুঝে তুমি আহলে হাদিস হয়ে গেছো? জিজ্ঞেস করলে যে হুজুর আপনি যে কথাটা বললেন এটা দলিল কি? বলে কবে তুমি আহলে হাদিস হয়ে গেছো? তুমি গায়ের মুকাল্লিদ কবে হয়ে গেলে? তার কথা থেকে কি পরিচয় পাওয়া যাবে?
যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা দলিল চাইবে, কোরআন থেকে না হয় হাদিস থেকে, হাদিস থেকে হলেও হাদিসটা সহিহ না জয়ীফ এটা থেকে বুঝতে পারা যায়। যদি মানুষকে চিনতে পারা যায় জ্ঞান থেকে, যেটা মানুষ এটা সুস্থ আর এটা কি পাগল, আহলুল হাদিসকে তার কথা থেকে, তার আচরণ থেকে, তার সালাত থেকে, তার সিয়াম থেকে, তার হজ থেকে, তার যাকাত থেকে সকল বিষয়ে তাকে চিনতে পারা যায়। তার কথা থেকে, তার আমল থেকে তাকে চিনতে পারা যাবে। আর আসমানের নিচে জমিনের উপরে হকের উপরে আছে তো এই দলটি আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা কবরে সাজদা দেয় ওরাও দাবি করে যে আমরা সুন্নি। সুন্নি সম্পর্কে বিষয় হচ্ছে যে মুঘলদের যুগে শিয়া মাযহাবের চর্চা ছিল, অনেকে শিয়া ছিল, শিয়া তখন প্রচার প্রসার হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা কোরআন সুন্নাহ মেনে চলতো তারা নিজকে পার্থক্য করলো তা থেকে, শিয়া আর সুন্নি। শিয়ারা নিজের নাম রাখতো আলী, হাসান, হুসেন এর সাথেই জড়িত করে, আর যারা সুন্নি তারা নাম রাখতো মোহাম্মদ লাগিয়ে। নিজের নামের সাথে অবশ্যই কি মোহাম্মদ লাগাবে, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছে কিন্তু কি মোহাম্মদ, মোহাম্মদ ফুলান এই নামটা লাগাতো। তখন এই নাম থেকে চিনা যেত কি যে শিয়া না সুন্নি। নাম 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 রাখতো এইভাবেই তারা। তার তখন এই নিজের সুন্নাতকে চিনার জন্য পরবর্তীতে যারা কবরে সাজদা দেয় তারাও নিজকে বলে কি আমরা সুন্নি। সুন্নিদের দল বিভিন্ন একটা রয়েছে, কিন্তু ওরা কি বেদাতি দাবি করে। কিন্তু আহলুল হাদিস তারা চিনতে পারা যায়, তারা ওই সুন্নি কবর মাজার যারা সাজদা দেয় তারা যদি মসজিদ করে কোনো জায়গাতে কোনো বাধা নেই, কোনো জায়গায় যদি মন্দির হয় কোনো বাধা নেই। কিন্তু যারা বলে কি কবরে যাওয়া যাবে না, আউলিয়া আল্লাহর মাজারে যাওয়া যাবে না ইত্যাদি যারা এই কথা বলে এদেরকে মসজিদ করতে দেওয়া যাবে না। এরা দেওবন্দি হোক, চরমনাই হোক, আর যে কেউ হোক না কেন এরা ওদের সাথে রয়েছে। আহলুল হাদিসের মুখালাফাতে, আহলুল হাদিসের বিরোধিতায় তারা সকলে রয়েছে এই বেদাতীদের সাথে। তাই আহলুল হাদিস পিওর খাঁটি সুন্নাতের অনুসরণকারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আসমানের নিচে জমিনের উপরে যদি আছে আহলুল হাদিস, তাদের কথায়, তাদের আকীদায়, তাদের আমলে এটা স্পষ্ট রয়েছে। আর এদেরকে কোনো এক শত শত হাজার হাজার মানুষের মধ্যে যদি একটা থাকে সে বুঝতে পারে যে হুজুর আজকে যে বয়ানটি দিল তার মধ্যে কয়ানা সঠিক আর কয়ানা কি ব্যাঠিক, এটা বুঝতে পারে। কিসের কারণে? আহলুল হাদিসের যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলোর মধ্যে এক নম্বর তো হচ্ছে তাওহীদ, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা, তৃতীয় নম্বর যে দায়িত্বটা সেই দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা। ইলম অর্জন করতে হবে, আর ইলম না অর্জন করলে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, তাহলে ইলম তলব করা, ইলম অর্জন করা মুসলিমের উপর আবশ্যক। কতটুকু? আপনি যতটুকু না জানলে নামাজ পড়তে পারবেন না, সিয়াম পালন করতে পারবেন না, হজে যাচ্ছেন হজটা জানতে হবে, ওমরায় যাচ্ছেন ওমরাটা আপনাকে শিখতে হবে, আপনি যাকাত দিবেন যাকাতের বিধানটা আপনাকে জানতে হবে। যে আপনার আব্বা কোনো জায়গায় এমন জায়গায় মারা গেছে যে আর কেউ নাই পড়াবার মতো, আপনি যেন জানাজাটা পড়াতে পারেন, এটা প্রত্যেক মুসলিমের উপরে আবশ্যক। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমিন, মুসলিম নরনারী প্রত্যেকের উপরে ইলম অর্জন করা ফরজ। এই পরিমাণ, যে পরিমাণ না জানলে ইবাদত করা যাবে, ইবাদত হবে না, এটা জানা সকলের উপরে আবশ্যক। আর এই মিম্বরে খুতবা দেওয়ার জন্য, বক্তব্য রাখার জন্য, জালসা এবং আরো কিছু বলার জন্য, করার জন্য, আলোচনার জন্য ইলমের দরকার, গভীর ইলমের দরকার। মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য
গভীর ইলমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। তাফাক্কুহু ফিদ-দীন, কোরআন ও সুন্নাহ উসুল অনুপাতে মাসাইল ইস্তেমবাদ করা বড় আলেমের ধর দরকার রয়েছে। বড় আলেম না হলে কোরআন ও সুন্নাহ থেকে মাসাইল ইস্তেমবাদ করা এটা জানে না। কিছু আমাদের ভাই আছে যে বুখারী মুসলিম ইত্যাদি বাংলা তরজমা পড়ে ও দাবি করে যে আমি গবেষণা করেছি। গবেষণা উসুল রয়েছে, নীতিমালা রয়েছে। কোরআন ও সুন্নাহ আপনাকে যথাযথভাবে জানতে হবে। সাহাবায়ে কেরাম এটাকে কি বুঝেছেন সেগুলো জেনে শুধু ডিকশনারি থেকে আমি সেখান থেকে তরজমা বের করে নিলাম আর কাজ চলবে না, সময় নাই। তো বলতাম হিদায়াত, বিভিন্ন জায়গায় হিদায়াত শব্দ এসেছে। হিদায়াত রয়েছে 4 প্রকার: হিদায়াতে খালক, হিদায়াতে ইরশাদ বা হিদায়াতুর রাসূল, হিদায়াতে তৌফিক, হিদায়া আল ইসালুল মাতলুব। কোন লফজে হিদায়াত এসেছে হুদাল লিল মুত্তাকিন, কোন অর্থটা এখানে নেওয়া হবে, সাহাবায়ে কেরাম কোথায় কি অর্থ নিয়েছেন, এটা গভীর ইলমের দরকার। কোরআনের তরজমা শুধু তরজমা যথেষ্ট না, এটা তাফসীর থেকে জানতে হবে। আর এই বিষয়ে নির্ণয় করা, মাসাইল ইস্তেমবাদ করা, এটা গভীর জ্ঞানের দরকার, ইলমের দরকার। এটা দেশে এলাকায় বিভিন্ন জায়গায় কিছু আলেম হলেই এই ফরজটা আদায় হবে। তাই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। চতুর্থ যে বিষয়টি হলো সেই বিষয়টি, চতুর্থ যে বিষয়টি হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি, আপনার উপর দায়িত্ব রয়েছে। আপনি কুনতুম খায়রা উম্মাতিন, আপনি সর্বোত্তম জাতি। আপনার উপরে, সকলের উপরে, সে আলেম হোক বা বড় আলেম নাই হোক, তার উপরে দায়িত্ব রয়েছে। উখরিজাত লিন-নাস, বিশ্ববাসীর জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে তোমাকে। তা'মুরুনা বিল মা'রুফ, আমরে বিল মা'রুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের জন্য। তো এটা তোমার দায়িত্ব রয়েছে। ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, সেই জায়গায় সেই জায়গায় সীমিত। এখানে মেম্বারে যা আলোচনা করা হয়, এখানে যারা উপস্থিত হয়েছেন এটা যথেষ্ট। কিন্তু কোরআন ও সুন্নাহর এই সঠিক কথাগুলো, সঠিক মানহাজ দেশের সকল ব্যক্তির কানে যেন পৌঁছে যায়, এই ধরনের এই দায়িত্ব নিয়ে জামিয়াতে আহলে হাদিস বড় বড় কাজ, যেগুলো মহাসম্মেলন ইত্যাদি, যার মধ্যে চেষ্টা করা হয় মক্কা ও মদিনার ইমামদেরকে, বড় বড় উলামাদেরকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় পণ্ডিত আলেমদেরকে, তাদেরকে আহলে ইলমকে নিয়ে এসে গোটা দেশবাসী, বিশ্ববাসীর কাছে হকের কথা পৌঁছিয়ে দেওয়া। তবেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি হক পেলাম, চুপচাপ নামাজ পড়লাম, থেকে গেলাম না। আমার কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে করার, এবং আল্লাহ ইলাহুল আলামিন আমাদের যে ভুল ভ্রান্তি জীবনে রয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে আমাদের ভালো কাজগুলো, তাআত ও ইবাদাত সব যা রয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিগণ, আমাদের আহলে ইলম যারা
এবং দ্বীনের খিদমতে যা দায়িত্বশীল তারা এই বিষয়ে বিশেষ করে আপনার আমাদেরকে নিয়ে তারা যে হকের কথা আমাদের দেশবাসী যারা শিরকে বেদাতে পাপের কাজে ডুবে রয়েছে তাদের কানে তাদের কাছে হকের কথা পৌঁছিয়ে দেওয়ার জন্য বড় একটা দায়িত্ব নিয়ে কাজ চলছে প্রতি বছরে। এই বছরও মাশাআল্লাহ সেটা আমাদের মহাসম্মেলন হবে, ব্যানার ট্যানার ইত্যাদি লাগানো রয়েছে, দেখবেন। কিন্তু এটা সফল করা আপনার আমার সকলের ইমানি দায়িত্ব, আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। দুই ধরনের, একটা অর্থ দেওয়া, দ্বিতীয় সেখানে উপস্থিত হওয়া হয়ে সেটাকে সফল করা। দেশ বিদেশ থেকে উলামায়ে কেরাম আসবেন, তাদের কথা শোনা, কখন কোন কথাটা আমার উপকারে আসতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদের কাছে একটা কথা শুনলেন, লাউ জামাআতুম সহিহ সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি সহিহ হাদিসগুলোকে জমা করতে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অন্তরে সেটা উঠে গেল এবং সেই অনুপাতে তিনি কাজ করলেন। বিশ্বের এই উম্মতে মুসলিমা আর সকলেই আহলে হাদিস হোক বা না হোক, বুখারী কিন্তু পড়ায়, বুখারীর সম্মান করে। তো এই বুখারীর মতো একটা কাজ তিনি করলেন শুধু একটা কথা শোনার উপরে। তাই কখন কার কথায় কি একটা আসার হয়ে যায়, আমার জীবনে পরিবর্তন, ভালোর দিকে আমি আসতে পারি, কল্যাণে আমি উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাহুল আলামিন আমরা জীবনে ছোট বড় জানা অজানা অসংখ্য আল্লাহ পাপ করেছি, জীবনের বড় অংশ পার হয়ে গেছে। ইলাহুল আলামিন কত নাকি আমাদের দ্বারা পাপ হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ আমি জানি না, আল্লাহ তুমি সব কিছু জানো, আল্লাহ তুমি অন্তর্যামী। ইলাহুল আলামিন তুমি তোমার আসমায়ে হুসনার ওয়াসিলায় এবং নিজ রহমতে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইলাহুল আলামিন আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও। ইলাহুল আলামিন আমাদের যে মুমিনিন ও মুমিনাত তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ইলাহুল আলামিন আমাদের দেশকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা হাফিজ বিলাদানা ওয়া বিলাদাল মুসলিমিন, আল্লাহুম্মা হাফিজ বিলাদানা ওয়া বিলাদা ফিলিস্তিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আহলিকুল কুফার ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। ইলাহুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। ইলাহুল আলামিন যারা মুসিবতে রয়েছেন তাদের মুসিবতকে তুমি দূর করে দাও। ইলাহুল আলামিন যারা নামাজে উদাসীন তাদেরকে নামাজি বানিয়ে দাও। ইলাহুল আলামিন অনেকে আজানের পরে এই জুমার নামাজের জন্য আসে, আল্লাহ তাদেরকে জুমার সালাতের গুরুত্ব বুঝার এবং সেটাকে গ্রহণ করার এবং আগেই মসজিদের এই জুমার যে ফজিলত রয়েছে সেটা গ্রহণ করার আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।